হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমি তোমাদের ক্লাস 7 এর বসে দেখি 19.2 এর একের 7 একের 14 নম্বর অঙ্ক থেকে শুরু করে 18 নম্বর অঙ্ক পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে এই সমস্ত অঙ্ক সলভ করে দেব। 14 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। দেখো, আগের অঙ্কগুলোর মতো আমরা এই অঙ্কে কি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো? এখানে চেক করে নাও যে আমাদের সূত্রে কি থাকে, হয় দুইটাই আমাদের কি প্লাস থাকবে, এখানেও প্লাস, হয় এখানেও প্লাস, বা এক জায়গায় শুধু প্রথম জায়গায় মাইনাস তারপর কি প্লাস। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে দুই জায়গায় কি আছে? মাইনাস। তাহলে এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যাবে? এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এই সূত্র ছাড়া এখানে অঙ্কটা করতে হবে। তাহলে সূত্র ছাড়া আমরা অঙ্ক কিভাবে করব? এই অঙ্কটা একটু নতুন অঙ্ক, দেখে নাও ভালো করে। এখানে 3y স্কোয়ারকে আমাদের এমন দুইটা সংখ্যা ভাঙতে হবে যাদের বিয়োগফল আমাদের কি আসবে? 2y আসবে। কি আসবে? 2y আসবে। তাহলে আমরা এখানে কিভাবে ভাঙতে পারি বলো তো? এখানে ভাঙবো আমরা 3y স্কোয়ারকে এইভাবে ভাঙা যাবে না। একটা হচ্ছে 3y আর একটা হচ্ছে শুধু y। এই দুটো যদি আমি গুণ করে দেই তাহলে 3 থাকলো, y আর y গুণ করে কি হবে? y স্কয়ার। অর্থাৎ 3y স্কয়ারকে আমরা কি এইভাবে ভাঙতে পারি? 3y আর একটা কি y। তাহলে এটা কি আমরা এইভাবে এই দুটোর যদি বিয়োগ করি মাইনাস, তাহলে এই দুটোর বিয়োগ আমাদের কি আসতেছে বলো তো? এই দুটোর বিয়োগ আসতেছে আমাদের 2y। আর এক্সটা কিন্তু আমরা বাইরে ব্র্যাকেট দিয়ে রাখবো, কারণ আমাদের দেখো এখানে প্রথম জায়গায় কি এক্স আছে, তার জন্য এক্সটা আমরা কি ব্র্যাকেট দিয়ে বাইরে রাখবো। অর্থাৎ এটা এইভাবে লেখা যাবে যে এটা আমরা কি লিখবো? এক্স স্কয়ার, প্রথমে যা আছে তাই, মাইনাস এখানে এক্সটা যেমন আছে তেমনই রাখবো। এক্সটার কোনো কাজ করব না, কারণ আমাদের প্রথম জায়গায় কি এক্স আছে। যদি প্রথম জায়গায় ওয়াই থাকতো তাহলে ওয়াইটাকে আমি বাইরে রাখতাম, কোনো কাজ করতাম না। কিন্তু এখানে কি প্রথম জায়গায় এক্স আছে, তার জন্য এক্সটার কোনো কাজ করব না এখানে। তাহলে এটা কি হবে? এই শুধু তাহলে এক্স বাদ দিলে এখানে কি আছে? 2y(x). তাহলে এক্সটা যদি বাইরে রাখি, ভিতরে কি 2y আছে। এই 2y কে কি আমাদের এই তৃতীয় সংখ্যাটা যে আছে এখানে, বীজগণিতিক সংখ্যাটা, এইটাকে এমন দুইটা আকারে ভাঙতে হবে বা গুণ করতে হবে যাদের বিয়োগফল, এখানে সামনে মাইনাস আছে তার জন্য বিয়োগফল, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস করে 2y নিয়ে আসতাম। এখানে সামনে কি আছে? মাইনাস, তাহলে বিয়োগ করে কি নিয়ে আসবো? 2y নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কি আকারে ভাঙলাম? একটা হচ্ছে 3y আর একটা হচ্ছে শুধু y। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, 3y মাইনাস y শুধু y, তাহলে 3y থেকে খালি y বিয়োগ করলে কি হবে? 2y। এক্সটা লেখা হয়েছে, এক্সটা লেখা হয় নাই, এক্সটা আমরা কি বাইরে লিখে দেবো। তাহলে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো, 3টা y থেকে একটা y বিয়োগ করলে কয়টা হয়? 2টা y হয়, x। বা এটাকে তুমি পরের লাইনে এইভাবে লিখতে পারো, 2xy। অর্থাৎ আমরা কি আগের লাইনটা এনে পেয়ে যাচ্ছি। তাহলে শুধু আগের লাইনটা কি আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। এখানে কেন মাইনাস করে আমরা নিয়ে আসলাম? কারণ আমাদের এখানে লাস্টের সংখ্যাটা যে আছে তার আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য এখানে মাইনাস করেই নিয়ে আসলাম। মাইনাস পরেরটা যা আছে তাই, 3y স্কয়ার। আশা করি তোমাদের এই পার্টটা বোঝা গেছে। তাহলে পরের লাইনে আমরা কি করব? এই এক্সটা 3y মাইনাস ওয়াই এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। অর্থাৎ এই এক্সটা আমরা 3y মাইনাস ওয়াই কে গুণ করে দেব। যদি এক্সটা এইদিকে থাকতো তাহলে আমরা কি করতাম? এক্স দিয়ে প্রথমে এটিকে গুণ, তারপর কি এটিকে গুণ করতাম। কিন্তু আমাদের এক্সটা কি এবার পরে আছে, তাহলে সেম কাজ করতে হবে। এক্স দিয়ে প্রথমে 3y কে গুণ করব, তারপর এক্স দিয়ে ওয়াই কে গুণ করব। তাহলে প্রথমে কি আছে? এক্স স্কয়ার যেমন আছে তেমনই থাকবে, এক্স স্কয়ার মাইনাস 3y(x). 3y(x) গুণ করলে কত হবে? এই 3y আর হচ্ছে x যদি গুণ করি তাহলে কি হবে? 3xy হবে। তাহলে এখানে কি লিখবো? 3xy। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। y আর x, এই y আর এই x গুণ করলে কি হবে? y আর x এ গুণ করলে হবে yx, বা আমরা এটাকে xy লিখতে পারি, মাইনাস 3y স্কয়ার। এটা যেমন আছে তেমনই। এবার দেখো, এবার কমনের বিষয়টা তোমরা জানো যে কমন কিভাবে নিতে হয়। যদি একই সংখ্যা আমাদের দুই জায়গায় থাকে তাহলে আমরা কমন নিতে পারি। দেখো আমাদের এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে কি আছে? 3। তাহলে এখানে
কোনো ধ্রুবক পার্ট কি কমন যাবে? যাবে না, কারণ এখানে একটা 3 একটা 1 আছে আর এখানে 3 আছে, কোনো মিল নাই, আমরা কমন নিতে পারবো না। কিন্তু এখানে দেখো, এখানে এক্স স্কয়ার মানে কি দুটো ওয়াই, এক্স ইন্টু এক্স, এখানে কি শুধু একটা এক্স আছে, তাহলে আমরা কি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে দুইটা এক্স আছে আর এখানে কি একটা এক্স। আমরা কি জানি কম সংখ্যাটা আমাদের কমন নিতে হয়, তাহলে এখান থেকে আমরা এক্স কমন নেব। কিন্তু ওয়াই কি কমন নেওয়া যাবে? যাবে না, শুধু পরেরটার ক্ষেত্রে ওয়াই আছে, প্রথমে কি এখানে ওয়াই আছে? ওয়াই নেই, তাহলে দুইটার মধ্যে কমন সংখ্যা বা একই সংখ্যা দুই জায়গায় আছে, কোন সংখ্যাটা? এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। তাহলে প্রথমটার থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এটা হবে সমান সমান এক্স যদি কমন নেই, এখানে দুইটা এক্স আছে, এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স, তাহলে একটা এক্স কি কমন চলে যাবে, এখানে কি শুধু একটা এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে কি 3xy আছে, এক্সটা তো আমাদের কমন চলে গেল, এক্সটা কি কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকবে? 3 পড়ে থাকবে আর ওয়াই পড়ে থাকবে, তাহলে 3 আর ওয়াই পড়ে থাকলে কি হবে? 3y। এই মাইনাসটা কিন্তু আমাদের এই মাইনাসটাই এখানে লেখা হয়েছে, তারপর প্লাস। এবার আমাদের দেখতে হবে পরের দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, পরের দুইটার থেকে আমরা এখানে কি কমন নিতে পারবো? এক্স কমন যাবে না, কারণ প্রথমটার ক্ষেত্রে আমাদের এক্স আছে, এখানে কি এক্স আছে? এখানে এক্স নাই, তাহলে এখান থেকে এক্স এক্স কোনো কমন নেওয়া যাবে না। তারপর দেখো এখানে আমাদের ওয়াই, প্রথমে আমাদের একটা ওয়াই আছে আর পরে কি দুটো ওয়াই আছে, তাহলে এখানে একটা ওয়াই আর এখানে কি দুটো ওয়াই, তাহলে দুইটার থেকে আমাদের কম যেইটা আছে ওইটা কমন নিতে হবে। কম কত আছে? একটা ওয়াই আছে, তাহলে দুইটার থেকে আমরা শুধু একটা ওয়াই কমন নিতে পারি, কারণ এখানেও একটা ওয়াই থাকবে, এখানেও দুইটার থেকে একটা ওয়াই কমন নেব, তাহলে একটা পড়ে থাকবে, কিন্তু দুইটা ওয়াই কমন নেওয়া যাবে না, কারণ এখানে যদি দুটো ওয়াই কমন নিচ্ছি, এখানে কি শুধু একটা ওয়াই, আর একটা ওয়াই পাবো কোথায়? তার জন্য আমাদের সব থেকে ছোট সংখ্যাটা কমন নিতে হয়, একটা ওয়াই কমন নেব। আর 3 আমাদের শুধু পরেরটার ক্ষেত্রে আছে, প্রথমে কি 3 আছে? 3 নেই, তাহলে 3ও কমন নেওয়া যাবে না, ওয়াই দুই জায়গায় আছে, শুধু ওয়াই কমন নেব। এখানে তাহলে কি কমন নেব? ওয়াই কমন নেব। এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে যদি ওয়াই কমন যায় তাহলে কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে, মাইনাস 3y স্কয়ার, 3 কমন তো নিব না, 3 কি 3 থাকবে, ওয়াই স্কয়ার মানে কি ওয়াই গুণন ওয়াই, তার থেকে একটা ওয়াই কি কমন, অর্থাৎ বাইরে চলে গেল, তাহলে কি এখানে একটা ওয়াই পড়ে থাকবে শুধু, তাহলে এটা কি কি লেখা যাবে? 3y। এবার দেখো এই দুইটার থেকে আবার আমরা কি কমন নিতে পারি? এই দুইটার থেকে এক্স মাইনাস থ্রি ওয়াই, এখানেও এক্স মাইনাস থ্রি ওয়াই সেম আছে না, এখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে এটা একটা বীজগণিতিক সংখ্যা, এটা একটা বীজগণিতিক সংখ্যা, এখানে আমাদের দুইটার মধ্যে কমন কি আছে? এক্স মাইনাস থ্রি ওয়াই কমন আছে, এক্স মাইনাস থ্রি ওয়াই মানে এক্স মাইনাস থ্রি ওয়াই দুই জায়গায় আছে, দুই জায়গায় একই জিনিস থাকলে আমরা কি নিতে পারি? কমন নিতে পারি। তার জন্য আমরা প্রথমে এখানে লিখবো এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান এক্স মাইনাস থ্রি ওয়াই লিখলাম। এই প্রথমে এখান থেকে আমরা কি করলাম? এক্স মাইনাস থ্রি ওয়াই এটা কমন চলে গেল, এটা যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে? শুধু এক্স পড়ে থাকবে, তাহলে ব্র্যাকেট দিয়ে এবার কি লিখবো? আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো, ব্র্যাকেট দিয়ে কি এক্স লিখবো, তারপর কি চিহ্ন আছে? এই প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে দেবো। এবার দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই তো আমাদের কি কমন চলে গেছে, অর্থাৎ বাইরে লিখেছি, তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই যদি কমন চলে যায় এখানে কি কি পড়ে থাকবে? শুধু ওয়াইটা পড়ে থাকবে, তাহলে এখানে কি লিখবো? ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 15 নম্বর অঙ্কটা কি আছে? 15 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। দেখো এখানে কি আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি? এখানে এই দুটো সূত্রের মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে? এখানে দেখো পরের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে? পরে আমাদের কি আছে? মাইনাস বি স্কোয়ার, আমরা জেড কে যদি বি ধরি তাহলে এখানে কি মাইনাস আছে, যেটার সামনে কি মাইনাস আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? মাইনাস বি স্কয়ার। এবার আমাদের কাজ কি? এই প্রথমটা যদি আমরা এ বানাতে পারি, এই প্রথমটাকে যদি আমি এ স্কয়ার বানাতে পারি তাহলে কি পরের সূত্রটা পড়তেছে, এটাকে আমরা এ স্কয়ার বানাতে কি পারবো? যদি পারি তাহলেই আমরা এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এবার দেখবো যে এটা বানাতে পারি কিনা এ স্কয়ার।
এখানে দেখো আমাদের এখানে কি কোন সূত্র পড়ছে, কোন সূত্র আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না। শুধু একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, অর্থাৎ দুই জায়গায় প্লাস আছে। তাহলে আমরা এই সূত্রটা, এই পার্টটা আসার কিন্তু সম্ভাবনা আছে, কারণ এ স্কয়ার আছে, একটা এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, তারপর টু এবি, এবি টাইপের কিছু একটা পার্ট আছে। এটা যদি সাজিয়ে লিখি তাহলে কি আমাদের এই সেকেন্ড পার্টটা আসতে পারে। এবার কি লিখবো, সমান সমান এক্স স্কয়ার, এই প্লাস সিক্স এক্স ওয়াইটা আছে না, এটা আমরা সামনে লিখবো, প্লাস সিক্স এক্স ওয়াই সামনে লিখলাম। তারপর কি আছে, প্লাস নাইন ওয়াই স্কয়ার, এটা পরে লিখবো, নাইন ওয়াই স্কয়ার পরে লিখলাম। তারপর মাইনাস জেড স্কয়ার, এটা যেমন আছে তেমন, মাইনাস জেড স্কয়ার। আশা করি এই পার্টটা কোনো অসুবিধা নেই, শুধু এই সিক্স ওয়াইটা আমি সামনে লিখলাম। এবার দেখো আমরা আগের মতো করে যে এইটা আমরা এই পার্টটা বানাবো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই পার্টটা বানাবো। এখানে এ বলতে কি এক্স স্কয়ার, তাহলে এ স্কয়ার আসেই, তারপর কি আছে প্লাস টু এ বি, এই পার্টটা আমি পরে সাজাবো, তার আগে আমি বিটা বানাই। বিটা কি আছে, নাইন ওয়াই স্কয়ার, নাইন নাইন মানে কত স্কয়ার, নাইন মানে হচ্ছে থ্রির স্কয়ার, তাহলে নাইনের জায়গায় কি আমি থ্রির স্কয়ার লিখতে পারি, ওয়াই স্কয়ার। যেহেতু দুইটার মাথায় আমাদের কি স্কয়ার আছে, তার জন্য আমি ব্যাকেট দিয়ে কি স্কয়ারটা বাইরে লিখতে পারি, এখানে ব্যাকেট দিয়ে কি লিখবো, বাইরে স্কয়ার। তাহলে এবার মনে করো আমাদের এই পার্টটা হচ্ছে এ, এই ভিতরে পার্টটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার আছে বি স্কয়ার আছে, প্লাস দুই জায়গায় প্লাস আছে, তাহলে আমরা টু এ বি, টু এ বি লিখতে পারি, এখানে টু এ বি, তাহলে এর জায়গায় কি আছে এক্স, বির জায়গায় কি আছে থ্রি ওয়াই, তাহলে এখানে কি লিখবো, এখানে লেখা যাবে যে টু এ বি, এ মানে কি এক্স, বি মানে কি থ্রি ওয়াই। এবার এইটা আমাদের গুণ করে দেখতে হবে যে এই পার্টটা আসতেছে কিনা, এই আমাদের এই বীজগণিতের সংখ্যাটা আসতেছে কিনা। তিন দুগুণী কত হয়, তিন দুগুণী হয় ছয়, এক্স আর ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই, তাহলে আমাদের কি এই বীজগণিতের সংখ্যাটা চলে আসছে। তাহলে আমাদের এই সূত্র বসাটা ঠিক আছে। এবার কি করব, মাইনাস জেড স্কয়ার যেমন আছে তেমনই, মাইনাস জেড স্কয়ার। এবার আমাদের দেখো একটা জিনিস, এখানে সম্পূর্ণ পার্টটা যদি এইটা ফলো করো তাহলে আমাদের এই প্রথম সূত্রে আমাদের দ্বিতীয় পার্টটা কিন্তু পেয়ে গেছি। কি পেয়ে গেছি, এ স্কয়ার, এখানে কি আছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই দ্বিতীয় পার্টটা কিন্তু পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় পার্টটা যদি পেয়ে যাই তাহলে আমরা দ্বিতীয় পার্টের পরিবর্তে কি আমরা প্রথম পার্টটা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার। এখানে এ বলতে কি এক্স আর বি বলতে কি থ্রি ওয়াই, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার। এ এ বলতে কি এখানে আছে, এ বলতে আছে এক্স প্লাস বি বলতে কি থ্রি ওয়াই, এ প্লাস বি তার কি হোল স্কয়ার, আমরা এই পার্টটা লিখতে পারি মাইনাস জেড স্কয়ার। তাহলে দেখো আমাদের কি দুটো স্কয়ার ফর্মে চলে আসলো। এবার দুটো যদি স্কয়ার ফর্মে যদি আমাদের চলে আসে, এবার দেখতে হবে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই সম্পূর্ণ ভিতরেরটা যা আছে সম্পূর্ণটাকে এ ধরে নাও, এটা কিছুই নেই, ভিতরে যা আছে আমার দেখার কিছু নেই, আমরা ভিতরে যা আছে সেটাকে আমরা এ ধরবো, আর পরে যেটা আছে এটাকে বি ধরবো। তাহলে সম্পূর্ণটাকে যদি এ ধরি, ভিতরে কি থাকবে আমার দেখার দরকার নেই, সম্পূর্ণটাকে এ ধরবো, এ স্কয়ার মাইনাস পরেরটাকে বি ধরবো। দেখো আমাদের এই দ্বিতীয় সূত্রের প্রথম পার্টটা চলে আসে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর জায়গায় কি আছে এক্স প্লাস থ্রি ওয়াই আছে, এই সম্পূর্ণটাকে এ মনে করতেছি আর এই জেডটাকে বি মনে করতেছি। তাহলে এই সূত্রটা কি আমাদের এই প্রথম পার্টটা চলে আসলো, অর্থাৎ আমরা কি পরের পার্টটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে কি এই ভিতরের পার্টটা হচ্ছে এ আর এই জেডটা হচ্ছে কি বি। তাহলে আমরা প্রথমে কি লিখবো এ প্লাস বি ইকুয়াল টু, প্রথমে কি লিখবো এ মানে কি ভিতরে, এই ভিতরের পার্টটা কি সম্পূর্ণটা এ, তাহলে এর জায়গায় কি এই ভিতরের পার্টটা লিখবো কি এক্স প্লাস থ্রি ওয়াই এ। তারপর কি হয় প্লাস সূত্রের কি প্লাস, এখানে প্লাস দিলাম। তারপর কি হয় বি, বি মানে কি এখানে আছে জেড, তাহলে এ প্লাস বি। তারপর ইনটু মানে কি এখানে ব্র্যাকেট দিব। তারপর কি হয় এ মাইনাস বি, এ মানে কি এক্স প্লাস থ্রি ওয়াই হলো মাইনাস, মাইনাস বি মানে কি শুধু জেড। দেখো এখানে মাইনাসের পরে শুধু জেড আছে, তার জন্য কিন্তু এখানে কোনো ব্র্যাকেট দেওয়া হলো না। যদি এই এটা যদি পরে লিখতাম তাহলে ব্র্যাকেট দেওয়া হতো, যদি দুইটা বা তিনটা সংখ্যা থাকতো তাহলে অবশ্যই এখানে বি এর ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে, কারণ চিহ্নের পরিবর্তন হবে। এক্ষেত্রে একটা সংখ্যা আছে তার জন্য ব্র্যাকেট দিলাম না। দেখো এই সূত্রটা কিন্তু আমরা কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, কারণ এখানে সম্পূর্ণটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি,
এর জায়গায় কি এক্স প্লাস 3y, তাহলে এটাকে মনে করো এ, এটাকে কি বি, এটাকে এ, এটাকে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। তাহলে এটাই আমাদের কি এই অঙ্কের উত্তর। এবার দেখো 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা কি আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার। দেখো এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? এখানে আমাদের এই দ্বিতীয় সূত্রের এ স্কয়ার, এখানে কিন্তু এ স্কয়ারটা দেওয়া আছে, এই যে এ স্কয়ার, প্রথম ক্ষেত্রে এ স্কয়ার দেওয়া আছে, তারপর কি সূত্রের মাইনাসও দেওয়া আছে, তারপর কি আছে বি স্কয়ার, বি স্কয়ারের পরে অনেক বড় একটা পার্ট দেওয়া আছে। এই সম্পূর্ণ পার্টটাকে যদি আমি বি স্কয়ার বানাতে পারি, এটাকে যদি বি স্কয়ার বানাতে পারি, তাহলে কিন্তু সূত্র পড়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমার কাজ কি এই সম্পূর্ণ এই পার্টটাকে বি স্কয়ার বানা, মানে বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার, এই পার্টটাকে কি বানা বি স্কয়ার বানা। অর্থাৎ এটা দেখো আমি কোনটা অ্যাপ্লাই করতে পারি, মাইনাসের সূত্রটা এ মাইনাস বিটা হোল স্কয়ার, এখানেও মাইনাস আছে, এখানেও, এখানে মাইনাস একটা প্লাস, এখানেও কি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো কিভাবে করবো এই অঙ্কটা। প্রথমের পার্টটা যেমন আছে তেমনই লিখবো এ স্কয়ার, এই সম্পূর্ণটা যে আছে এই সম্পূর্ণটা থেকে আমি মাইনাস কমন নেব। কি কমন নিব? মাইনাস কমন নেব। দেখো মাইনাস করলে আমাদের চিহ্নর পরিবর্তন হবে, এখানে মাইনাস মাইনাস কমন নিলে আমাদের কি বলতো এ বি স্কয়ার সামনে কি মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাসটা হয়ে যায় প্লাস, প্লাস বি স্কয়ার, এর সামনে কিছু নেই এখানে প্লাস আছে, তারপর কি আছে প্লাস, প্লাস আছে না, যেহেতু আমি মাইনাস করে নিয়েছি এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস 2bc, তারপর যেহেতু এখানে দেখো মাইনাস কমন নেওয়া আছে কিন্তু, তার জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ কোথাও যদি আমি মাইনাস কমন নেই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার এই সম্পূর্ণ পার্টটা দেখে বলতো এখানে কি এই সূত্রটা আসছে আমাদের প্রথম সূত্রের সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটা কি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এটাকে মনে করো এ, বি কে মনে করো এ, সি কে মনে করো বি, এটাকে বি কে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ আমাদের কি সেকেন্ড পার্টটা এখান থেকে চলে আসছে। তাহলে এর পরিবর্তে কি আমরা শুধু প্রথম পার্টটা লিখতে পারি, মানে a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা লেখা যায়। এই পার্টটার পরিবর্তে আমরা এবার কি লিখবো a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস, এই সম্পূর্ণ পার্টটার পরিবর্তে কি লিখবো a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে a মানে কি, a মানে হচ্ছে b, আর b মানে কি, b মানে হচ্ছে c, a মাইনাস বি তার হোল স্কয়ার, এই পার্টটা লিখতে পারি। কারণ এই পার্টটা কি আমাদের প্রথম সূত্রের সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টটা যদি চলে আসে ওর পরিবর্তে আমরা কি প্রথম পার্টটা লিখতে পারি, তাই করলাম। এবার দেখো এবার আমাদের কিন্তু 2 নম্বর সূত্রটা চলে আসছে, কারণ এখানে প্রথমে এ স্কয়ার আছে মাইনাস এই সম্পূর্ণটাকে মনে করো বি, এই ভিতরে যা আছে সম্পূর্ণটাকে মনে করো বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসছে। এবার আমি এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কি হয় এ প্লাস বি, প্রথমে কি লিখতে হবে সমান সমান, প্রথমে কি এ প্লাস বি, এ মানে কি এই হবে প্লাস, বি মানে কি বি মাইনাস সি, বি মানে কি বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এখানে দেখো আমাদের বিটা কি দুইটা সংখ্যা আছে না, অর্থাৎ এখানে ব্র্যাকেট দিতে হবে, তাহলে এ মানে কি এ মানে হচ্ছে এ মাইনাস বি মানে কি বি মাইনাস সি, কারণ এখানে দুইটা সংখ্যা আছে মাইনাস আছে, মাইনাসের পরিবর্তন হবে, চিহ্নর পরিবর্তন হবে, তার জন্য এখানে ব্র্যাকেট দিলাম। এবার পরের লাইনে কি করব, পরের লাইনে এটা যা আছে তাই প্রথমের পার্টটা ক্যালকুলেশন করা যাবে না, এ প্লাস বি মাইনাস সি, এটা কি করব এ মাইনাস, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে কি হবে মাইনাস বি, মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস সি। এটাই হচ্ছে আমাদের উত্তর 16 নম্বর অঙ্ক। এবার 17 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 17 নম্বর অঙ্কটা দেওয়া আছে এ স্কয়ার
বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ তার স্কোয়ার। এই সূত্রটা দেওয়া আছে। দেখো এখানে দেখে মনে হচ্ছে যে এই সম্পূর্ণটাকে যদি এ বানাই, এটাকে যদি বি বানাই, তাহলে আমাদের এই প্রথম এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের কিভাবে বানাবো বলতো, কারণ দুইটার মাথায় স্কোয়ার আছে। যখন আমাদের এক্স স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকে, এটা আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখি, এক্স ওয়াই, ব্র্যাকেট দিয়ে বাইরে আমরা স্কোয়ারটা লিখতে পারি না। এখানেও সম্পূর্ণটাকে মনে করো ওয়াই আর এটাকে মনে করো এক্স, তাহলে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এটা ব্র্যাকেট দিয়ে কি এক জায়গায় স্কোয়ারটা করে দিতে পারি। তাহলে ব্র্যাকেট দিয়ে যদি এক জায়গায় স্কোয়ারটা করে দেই তাহলে হবে ইকুয়াল টু এ, তারপর কি আছে বি মাইনাস সি। আগে দেখো এর মাথায় স্কোয়ার ছিল, বি মাইনাস সি এর মাথাও কি স্কোয়ার ছিল। এবার আমি কি করবো, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা আমি দিয়ে দেবো বাইরে। তারপর কি আছে মাইনাস, এখানেও তাই করবো, বি সি মাইনাস এ। এটার দেখো দুটোর মাথায় স্কোয়ার আছে, এটা আমরা কি করবো ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে দেব। এবার এই সম্পূর্ণটাকে মনে করো এ, ভিতরে যা আছে সম্পূর্ণটাই এ, এর ভিতরে যা আছে সম্পূর্ণটাই বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র পড়ে গেল, অর্থাৎ প্রথম পার্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় পার্টটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কি, এ এ বলতে আমাদের হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ ভিতরে পার্টটা, এই ভিতরে পার্টটা এর জায়গায় লিখবো আর এই ভিতরে পার্টটা বির জায়গায় লিখবো। প্রথমে সূত্র আমাদের কি হয়, সূত্র হয় সমান সমান এ প্লাস বি, কি হয় এ, এ বলতে কি ভিতরের পার্টটা, বি মাইনাস সি, এটা হচ্ছে ভিতরের পার্টটা, এটা হচ্ছে এ, তারপর কি সূত্র প্লাস বি, বি বলতে কি এই ভিতরের পার্টটা কি বি, এখানে কি আছে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে প্রথমে কি পেলাম এ প্লাস বি, এটা পেলাম, তারপর হবে ইন্টু এ মাইনাস বি, এ বলতে কি এই ভিতরের পার্টটা এ ইন্টু বি মাইনাস সি, এটা কি এ, তারপর সূত্রে কি হয় মাইনাস বি, বি বলতে কি এই পার্টটা কি আছে বি ইন্টু সি মাইনাস এ। দেখো কি করা হয়েছে, আমাদের এই সম্পূর্ণ পার্টটাকে এ ধরে নিছি, এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এ প্লাস বি, এ বলতে কি এইটা পার্ট এ প্লাস বি, তারপর কি হয় এ মাইনাস বি, এই সূত্রটাই অ্যাপ্লাই করা হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এখানে এ বি মাইনাস সি এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, এখানে বি সি মাইনাস এর সাথে গুণ আকারে আছে, অর্থাৎ গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে, এ আর বি গুণ করলে কি হবে এ বি, মাইনাস এ আর সি গুণ করলে কি হবে এ সি, তারপর প্লাস বি আর সি গুণ করলে কি হবে বি সি, প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস বি আর এ গুণ করলে কি হবে বি এ হয়, বা এটাকে আমরা কি এ বিও লিখতে পারি, এটাকে কি লিখবো এ বি। তারপর দেখো এখানে কি এ আর বি গুণ করলে কি হবে এ বি, মাইনাস এ আর সি গুণ করলে কি হবে এ সি, তারপর মাইনাস বি আর সি গুণ করলে কি হবে বি সি, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস বি আর এ গুণ করলে কি হবে বি এ, বা আমরা এটাকে কি লিখতে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, বি আর এ গুণ করলে বি হয়, এটাকে আমরা কি এ বিও লিখতে পারি। এবার দেখো এখানে এখানে কিছু নেই মানে কি আছে, এখানে কিছু নেই মানে এখানে আছে প্লাস এ বি, আর এখানে কি আছে মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি আর মাইনাস এ বি কি কেটে দিতে পারি, প্লাস এ বি আর মাইনাস এ বি কি কেটে দিব। তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে থাকতেছে আমাদের মাইনাস এসি আর প্লাস বিসি। তাহলে এখানে দেখো আমাদের প্লাসের পার্টটা আগে লিখি, তাহলে সুবিধা হবে। এখানে কি হবে বিসি, এর সামনে কি প্লাস নাই, এই কি কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তারপর কি আছে মাইনাস এসি, হয়ে গেল। এবার এই পার্টটা আমরা কোন দুটো এখানে ক্যালকুলেশন করতে পারি, এই দুটো এখানে প্লাস কিছু নেই মানে আছে প্লাস এ বি, এখানেও প্লাস এ বি, তাহলে প্লাস এ প্লাস হয়, তাহলে দুইটা এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে দুইটা কয়টা এবি হয়ে যাবে দুইটা এবি হয়ে যাবে, এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে একটা একটা কয়টা হবে দুইটা, তাহলে কি লিখতে পারি টু এ বি, এটা যা আছে তাই, মাইনাস এসি মাইনাস বিসি। এরপর আমাদের 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এটা আমাদের কি 18 নম্বর অঙ্ক। এখানে আমাদের আগের মতো করে তোমরা এখানে ভাবো যে কোন সূত্রটা কোথায় আমরা ব্যবহার করব। এটাকে এক্সটাকে মনে করো এ, এটা এ স্কয়ার আছে, তারপর মাইনাস আছে। এই সম্পূর্ণ পার্টটাকে যদি এবার আমি বি বানাতে পারি, কি বানাতে পারি, বি স্কয়ার বানাতে পারি, তাহলে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি। এটা আমাদের কাজ কি, এই পার্টটাকে বি স্কয়ার বানানো। বি বলতে কি, বি জায়গায় যে কোনো আসতে পারে, কিন্তু আমাদের মাথায় কি নিয়ে আসতে হবে, স্কয়ারটা নিয়ে আসতে হবে। তাহলে এই পার্টটা দুই জায়গায় কি আছে, এই পার্টটা এখানেও মাইনাস আছে, এখানেও কি মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কিন্তু আমাদের এ প্লাস বিটা হোল স্কয়ারের সূত্র দুই জায়গায় প্লাস থাকে, আর একটা সূত্রে কি এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস থাকে। তাহলে এখানে মাইনাস থাকলে কোনো সূত্র কাজ করবে না, অর্থাৎ আমরা এই সম্পূর্ণ পার্টটা থেকে কিন্তু মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাসটা কমন নিয়ে দেখি, ইকুয়াল টু প্রথমে যা আছে তাই এক্স স্কয়ার, এই সম্পূর্ণ পার্টটা থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস ওয়াই স্কয়ার আছে, মাইনাসটা তো কমন চলে গেছে, তাহলে কি হবে, শুধু ওয়াই স্কয়ার। তারপর এই মাইনাস আছে, মাইনাসটা কমন গেছে, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে চিহ্নর পরিবর্তন হয়, তাহলে মাইনাসটা হয়ে যায় প্লাস 6yz, এটা মাইনাসটা কি হচ্ছে প্লাস 9z স্কয়ার। এটা হয়ে গেল। এবার এটাকে আমাদের কি এই সেকেন্ড ফর্মটা হিসেবে সাজাতে হবে। তারপর যদি সাজাতে পারি তাহলে ওর পরিবর্তে আমরা কি প্রথম পার্টটা লিখবো। তাহলে প্রথম এটা যা আছে তাই লিখবো এক্স স্কয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, ওয়াই স্কয়ার, কি ওয়াই স্কয়ার লেখা যায় প্লাস, এটাকে পরে লিখবো 2ab-টাকে পরে সাজাই। দেখো 9z স্কয়ার, 9 মানে কত, 9 মানে হচ্ছে 3z স্কয়ার, তাহলে 9 এর জায়গায় আমরা কি 3 স্কয়ার লিখতে পারি। এখানে কি আছে z স্কয়ার, যেহেতু দুইটার মাথায় স্কয়ার চলে আসছে তার জন্য আমরা কি ব্র্যাকেট দিয়ে এক জায়গায় স্কয়ারটা দেব, এখানে ব্র্যাকেট দিব, এক জায়গায় স্কয়ারটা দিব। এবার দেখো এটাকে মনে করি এ স্কয়ার, এটাকে মনে করি বি স্কয়ার, তাহলে মাঝখানে কি হয়, মাঝখানে হয় 2ab, দুই জায়গায় তো প্লাস আছেই, তাহলে 2 এ মানে কি ওয়াই, বি মানে কি 3z, 2ab। এবার এই পার্টটা গুণ করে দেখবো যে আমাদের এই পার্টটা আসলো কিনা, এই বীজগণিতিক সংখ্যামালাটা আসলো কিনা সংখ্যাটা। তাহলে দেখো 3 দুগুণী কত হয়, 3 আর 2 গুণ করলে 3 দুগুণী হয় 6, ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড। তাহলে দেখো এই বীজগণিতিক সংখ্যাটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমাদের কি, এটা আমাদের ঠিক আছে, সূত্রটা বসা ঠিক হয়েছে। তাহলে এটা প্রথমে যা আছে তাই লিখবো এক্স স্কয়ার মাইনাস, এই সম্পূর্ণ এই পার্টটার পরিবর্তে কি আমরা কি লিখতে পারি, এটা আমাদের প্রথম সূত্রে কিন্তু সেকেন্ড পার্টটা না, এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানেও তাই আছে, এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি আছে বি স্কয়ার, শুধু এর জায়গায় আছে ওয়াই, এখানে ওয়াই, বির জায়গায় কি আছে 3z, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটার পরিবর্তে আমরা কি এই প্রথম পার্টটা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কয়ার। এখানে এ বলতে কি, এ বলতে হচ্ছে ওয়াই প্লাস বি বলতে কি 3z, এইটা আমাদের এ না, এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এর জায়গায় এ লিখলাম, এ প্লাস বি তার কি হবে হোল স্কয়ার। হোল স্কয়ার মানে হচ্ছে ব্র্যাকেটটা বন্ধ করে এখানে বাইরে স্কয়ার দিতে হবে। দেখো এখানে আমাদের এবার দ্বিতীয় সূত্রটা চলে আসলো, কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই যে এইটাকে মনে করো এ, এই সম্পূর্ণ পার্টটাকে মনে করো এটাকে এ, আর এই ভিতরে যা আছে এই সম্পূর্ণটাকে মনে করো বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা লেখা যাবে সমান সমান, পরের লাইনটা আমি এই সাইডে লিখতেছি, তোমরা কি নিচে লিখবে। এখানে কি লিখতে পারি আমরা, এখানে যদি এটাকে এ মনে করি এটাকে বি মনে করি, তাহলে কি হয় সূত্র এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি বলতে কি এই ভিতরের পার্টটা হচ্ছে বি, ভিতরের পার্টটা কি আছে ওয়াই প্লাস 3z, ওয়াই প্লাস 3z, এ প্লাস বি, তারপর আমাদের কি হয় এ মাইনাস বি, এ বলতে কি এক্স, হলো এ মানে কি এক্স মাইনাস এ মাইনাস কি হয় বি, বি বলতে কি এই ভিতরের পার্টটা বি ওয়াই প্লাস 3z, যেহেতু এখানে ভিতরে কি বীজগণিতের সংখ্যামালা দুটো পার্ট আছে,
দুটো বীজগণিতের সংখ্যা আছে, তার জন্য এটাকে ব্র্যাকেট দিতে হবে। এটা ব্র্যাকেট দিলে আমাদের কি হয়ে যাবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে a মাইনাস বি জায়গায় কি আছে, দুইটা আছে, তার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো y প্লাস 3z। তাহলে আমাদের কি হইলো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এর জায়গায় কি, এটা a, এটা b, তাহলে a প্লাস বি ইন্টু a, এটা হচ্ছে b। তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা সাজিয়ে দিলাম। এবার আমি এখানে মাইনাসটা গুণ করে দিব, তাহলে পরের লাইনে পাবো সমান সমান এটা যা আছে তাই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 3z, এটা যা আছে তাই। আর এখানে কি এক্স মাইনাস, এখানে কিছু নয় প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস ওয়াই, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস 3z, হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর। তো আজকে ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 19.2 এর 1 এর 14 নম্বর থেকে শুরু করে 18 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্ক কি সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, বাই।